এখন উনি তো আসতেছে না, ভয়ে যদি আবার আসার পর যদি আবার গ্রেপ্তার করে। তার যদি রাজনীতি কোনো সমস্যা থাকে, যে যদি চিন্তা করে আমি বাংলাদেশ যাব, যদি আমার আটকায় এই চিন্তা হয়তো আসেন, নাহলে মা অসুস্থ, ছেলে আসবে না, এটা কোনো কথা হইল না। সে একটা বারবারতি চেয়ারম্যান, সে তো দলের লিগে এর দরকার। এর আরো কর্মসূত্র আছে যারা লোকে রাজনীতি করে, কে কি যা করে, হ্যাঁ গো এক শাসন করা দরকার আছে। হ্যাঁ ওই জায়গায় থাকে কিছু করে দিতে পারতেছে না, ফোনে আলাপ করতে পারে, অন্য কিছু করতে পারে না। আর বিশেষ মায়ের লিগে এর আওয়া দরকার। হ্যাঁ, বাধা নাই, ঠিক আছে, বাধা নাই, আবার ভয়ও আছে। ভয় আছে না, মনে করেন এটা অনেক বছর বিদেশে পড়ে দিছে, আইতে না অনেক আইলে কেন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের গানে যেটা পৌঁছা জনাব তারেক রহমান, তার মা অসুস্থ, সে তার মার পাশে আসলে তার মা অনেক 100% থেকে 99% সুস্থ হয়ে যায়। দেখেন দেশে না আসলে তখন কিন্তু মায়ের মন খারাপ হয়ে যাবে। মা যদি এখন এই মুহূর্তে মারা যায়, সে তো আর মাকে সেবা করতে পারলো না, দেখতে পারলো না। না, জনগণ তো ওনারা চায় উনি আসুক দেশে। না, এটা ওনার মনের দুর্বলতা। বাংলাদেশের জনগণ ওনারা চায় উনি আসুক দেশে, ওনার সমর্থক আছে। তার এই মুহূর্তে তার মায়ের পাশে থাকা উচিত। হ্যাঁ, তার দেশে আসাটাই মঙ্গল, কারণ সে খুব অসুস্থ, গুরুতর অসুস্থ। তার মায়ের পাশে তার থাকা উচিত। আমি আর একটা কথা শুনছি যে রাজনীতির জগতে যেসব আর্মিরা আপনার যখন তারিক জিয়ারে পিড়াইছে, তখন তো তার মেরে দণ্ডর হাড্ডি ভাঙ্গে লাইছে। তখন সে মা শুদ্ধ বলছে যে আমার ছেলে কখনো আর রাজনীতি করবে না। হ্যাঁ, মা বলছে যে আমার ছেলে কখনো আর রাজনীতি করবে না। তাহলে হ্যাঁ, যদি এই খেয়াল যদি থাকে, তাহলে তো হ্যাঁ আর রাজনীতিতে আওয়া উচিত ছিল না। সে তো আর রাজনীতি করবো না। এখন তো হ্যাঁ দেশে আওয়া একমাত্র উচিত, যাতে আর মা অসুস্থ, আর মারে দেখার জন্য হ্যাঁ একমাত্র দেশে আওয়া উচিত।